আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কায়দার আমাদের নিয়মগুলো, কোরআন শিক্ষার যে বিষয়গুলো, সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আমরা পঞ্চম নাম্বার সবক যেটা, যে যজমের পরিচয় ব্যবহার, এইখানে আমরা নতুন আরও একটি বিষয়গুলো শিখব। তো যজম কাকে বলে বা যজমের বিষয়গুলো কি কি? প্রথমত, যজমের পরিচয় ব্যবহার। যজমালা হরফকে তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়, এই কথাটা কিন্তু বলে দেওয়া হলো। প্রথমত যে শিরোনামে বলা হলো যজমওয়ালা হরফকে তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। এই যে যজম আমরা বললাম বা সাকিন বললাম, আরেকটা শব্দ আমরা এখানে বলতে পারি, হ্যাঁ, যদিও আমরা কথায় কথায় তো এগুলো বলবই। বা দিয়ে আমরা বললাম সাকিন, সাকিন, এই সাকিন বলে অথবা যজম বলে। তো যজমওয়ালা হরফকে তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়, কারণ যজম এমন একটা গুণাগুণ বিশিষ্ট হরকত বলা যেতে পারে, বা হরকতের মতন একটা জিনিস, যেটা কখনোই নিজস্ব একটা আকৃতি দিয়ে সেটা উচ্চারিত হতে পারে না। তার সবসময় ভায়া হয়ে উচ্চারণ করতে হয়, কোনো একটা হরকতের সাথে সম্পৃক্ত হয়ে আগের হরফের হরকতের সঙ্গে সংযুক্ত হয়ে তার উচ্চারণটা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, এখানে যদি তা যজম বলি, তা যজম দিয়ে কখনো উচ্চারণ হয় না। যখনই আমরা কি করলাম, এই যে হামজাটার হরকতের সাথে তাকে সংযুক্ত করে দিলাম, হামজা তা জবর আত, এই যে মিলে গেল, হামজা তা জবর আত মিলে গেল, সংযুক্ত, ঠিক আছে। তো এই সংযুক্ত হয়ে হয়ে এই যজমগুলোর উচ্চারণটা হবে। যজমের মতোই ঠিক আরেকটা জায়গা বা আরেকটা চিহ্ন এমন রয়েছে, যেই চিহ্নটাও কিন্তু অপরের ভায়া হয়ে উচ্চারিত হয়, যেটাকে আমরা তাসদিদ বলে থাকি। তো তাসদিদের নিয়মটাও পরে আসবে। তো আমি এখানে পড়ছি নিয়মগুলো বা পড়ার ধরনগুলো দেখিয়ে দিচ্ছি। হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা হামজা সা পেশ উস, আস ইস উস। হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ, এভাবে। হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। হামজা জাল জবর আদ, হামজা জাল জের ইদ, হামজা জাল পেশ উদ, আদ ইদ উদ। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। ব্যাস, যজমের একটা ব্যবহার বা সাকিনের একটা ব্যবহার কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন আমরা কি করি সবসময়, যেই জিনিসটা আমরা শিখি ওটাকে আবার অনুশীলনের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে জিনিসটা আরও বেশি মাথায় গেঁথে যায়। তো আমরা এখন উদাহরণের দিকে চলে যাব। তো এখন আমরা শিরোনামে দেখিয়ে দিচ্ছি যে যজমযুক্ত শব্দের অনুশীলন। যজমযুক্ত শব্দগুলো আমরা কিভাবে পড়তে পারি। হামজা খ জবর আখ। তো এর আগে আমরা হরকতের উদাহরণ, হরকতের উচ্চারণ, এগুলো সব কিছু শিখে আসছি। তো হামজা খ জবর আখ, র জবর র, কি হলো আখ র। জিম জবর যা, আখ র যা। চারটা হরফ দুইটা দুইটা করে আমরা মিলাবো, দুইটা দুইটা করে, একটার পর একটা, 2 3 4 এভাবে এভাবে আগাবো। সামনে 5 শব্দ আসবে, 5টা হরফ যুক্ত, 6টা হরফ যুক্ত, 7টা 8টা হরফ যুক্ত, এরকম আসতে পারে। হামজা র জবর আর, সিন জবর সা, কি হলো আরসা। লাম জবর লা, আরসালা। হামজা কাফ জবর আক, র জবর র, কি হয় আক র। মিম জবর মা, আক রমা। হামজা সিন জবর আস, ফা জবর ফা। তো সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন, যে আমি যেভাবে উচ্চারণ করছি। হামজা সিন জবর আস, ফা জবর ফা, কি হলো আসফা। লাম জবর লা, আসফালা। হামজা ফা জবর আফ, লাম জবর লা, কি হয় আফলা। হা জবর হা, আফলাহা। হামজা লাম জবর আল, হা জবর হা, আল্হা। মিম জবর মা, আলহামা। হামজা আইন জবর আ, বা পেশ বু, আবু, আবু। শুরুতে হামজা, কিন্তু হামজা এবং আইন একসাথে আসলে অনেকের একটু কষ্ট হয়েছে সেটা উচ্চারণ করতে। তো হামজা জবর আ, যদি এরকম কষ্ট হয়, প্রথমে আগে কয়েকবার আমরা এরকমভাবে অনুশীলন করে নিব, যে হামজা জবর আ, হামজা জবর আ। তারপরে এখন আমরা গিয়ে আইনকে ধরবো, হামজা আইন জবর আ। শুরু থেকে নরম থেকে একটু শক্ত হয়ে যাবে, আ
বা পেশ বু দাল পেশ দু আ বুদু। ঠিক একই জায়গায় এখানেও আসলো নুন আইন জবর না, বা পেশ বু না বু, দাল পেশ দু না বুদু। আইন সদ জবর আউস, ফা দুই জের ফিন, আউস ফিন। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন, নাফ সিন। বা র জবর বার, দাল আলিফ দুই জবর দেন, বার দেন। জিন মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন। ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা। দাল পেশ দু, ইয়াস হাদু। এই যে অনেক সময় কি হয়, আমরা কিন্তু কালিমায় শাহাদাতের মধ্যে পড়ি, এই যে ইয়াশহাদু, এখান থেকে একটা শব্দ কি আশহাদু। তো অনেক সময় উচ্চারণটা এমনভাবে হয়ে যায় যে হাটা যে এখানে আছে বলাই যায় না বা বুঝাই যায় না, মানে আশহাদু আশহাদু এরকম হয়ে যায় না। শিন আলাদা একটা হরফ, হা আলাদা একটা হরফ, সেই দুইটা হরফের ভিন্নতা যেন আলাদাভাবে স্পষ্টভাবে হয়। ইয়াশহাদু, ওইখানে আমরা কি বললাম? আশহাদু, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদান, এভাবে। ইয়াশিন জবর ইয়াশ, র জবর র, ইয়াশ র, বা পেশ বু, ইয়াশ রবু। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। তো শব্দগুলোর একটি বিবরণ আমরা অনুশীলন আকারে পড়লাম। এখন আমি বানান ছাড়া একটু পড়ে দিই। আখরাজা, আরসালা, আকরামা, আসফালা, আফলাহা, আলহামা, আ'বুদু, না'বুদু, আউসফিন, নাফসিন, বারদান, জামআন, ইয়াশহাদু, ইয়াশরাবু, লাস্তা। বাস, শব্দগুলো আমাদের হয়ে গেল। এখন মজার একটি পড়া রয়েছে। মজার একটি পড়া বলতে কি, এই যে আমরা যজমের একটা পড়া পড়লাম, 5টা এমন হরফ আছে যে হরফগুলোর মধ্যে যজম আসলে পরে হরফগুলো একটা প্রতিধ্বনি সৃষ্টি করে, মানে ধাক্কা দিলে একটা জিনিসের যখন আমরা একটা দেয়ালে বাড়ি দিই তখন এটা একটা ইকো সাউন্ড হয়, ঠিক এটাকে কলকলা বলা হয়। তো কলকলা এই ধাক্কা দিয়ে পড়ার মতো হরফ হচ্ছে 5টা। এই যে এখানে লেখা রয়েছে আমাদের হাইলাইট করে যে কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফের কোনো একটা হরফের মধ্যে যদি যজম আসে তাহলে অবশ্যই যজমালা হরফ তো এমনিতেই তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলে উচ্চারণ হয়, আর এই উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে হবে। এই 5 হরফে যজম অথবা ওয়াকফ হলে, তো ওয়াকফের কারণে এমনি যজম আসে, সেই বিবরণটা আমরা পরে পড়ব। যে ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ওই কোনো একটা হরফের, এরকম একটা হরফ যদি আমরা থেমে যাই, যে হরফের উপরে হরকত ছিল হরফটা আবার কলকলার হরফ, তাহলে সেখানেও থামতে গিয়ে আমাদের কলকলা হবে। তো ওয়াকফ হলে কলকলা করিয়া পড়িতে হয়, বাকি 24 হরফে কলকলা হয় না। এই 5টা হরফ ব্যতীত অন্য কোনো হরফে আর ধাক্কা বা প্রতিধ্বনি সৃষ্টি হবে না। তা আমরা বিবরণটা একটু দেখি। হামজা কফ জবর আক, এই যে এরকম আক, একটা ধাক্কা হচ্ছে। হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আক, হামজা ত জের ইত, হামজা ত পেশ উক, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, এরকম ভাবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ। এই যে ধাক্কা দিয়ে দিয়ে আমরা পড়ছি। এখন আমরা শব্দগুলো দেখব, এই কলকলারই কিছু শব্দ। নুন কফ জবর নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন, এই যে নাক আন। নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফাতিন, নুত ফাতিন। সদ বা পেশ সুব, হা আলিফ দুই জবর হান, সুবহান। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদনিন।
তাহলে এই শব্দগুলো আমি আবার একটু উদাহরণ মানে বানান ছাড়া পড়ি। নাকআন, নুতফাতিন, সুবহান, আজরুন, আদেনিন। তারপর এখানে আরেকটা শব্দ রয়েছে হামজা কফজের ইক, র হামজা জবর র, ইকর। তো ইকর বাতশা। আচ্ছা, তো এই লাইনটা আমরা পড়ি। ইকর, বাত জবর বাত, শিন জবর শা, বাতশা, বাতশা। দব বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান। হামজা কফ পেশ উক, সিনজের সি, উক সি। মিম পেশ মু, উক সি মু। ওয়াউলাম জবর ওয়াল, ফাজিম জবর ফাজে, ওয়াল ফাজে। এই যে এখানে আমরা খেয়াল করেছি এমন একটা শব্দ আসলো যেখানে একটা আলিফ রয়েছে, কিন্তু আলিফটা আমরা কিন্তু পড়িনি। কারণ কি? আলিফের মধ্যে কোনো হরকত নেই, পরবর্তী লামের উপরে কিন্তু একটা জজম বা সাকিন রয়েছে। তো ওয়াওটা গিয়ে ওই যে জজমওয়ালা হরফকে ধরে ফেলবে। ওয়াউ লাম জবর ওয়াল, আলিফটা বাদ, কিন্তু লিখতে গেলে আসবে। আরবিতে এমন অনেক শব্দ রয়েছে যেখানে কোনো একটা হরফকে লেখা হয় কিন্তু পড়া হয় না। ওয়াল, ফাজিম জবর ফাজ, রজের রি, ওয়াল ফাজিরি, ওয়াল ফাজিরি, এভাবে আমরা পড়লাম। তো পরবর্তী আরো কিছু শব্দ রয়েছে, আমরা পরে দেখছি। এখন আমরা শব্দ দেখছি এমন যে হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবেলুন। হামজা তো জবর আত, আইন জবর আ, আত আ। মিম জবর মা, আত আমা। আইন বা জের ইব, র জবর র, ইব র। তা দুই পেশ তুন, ইব রতুন, ইব রতুন। জা জিম জবর জাজ, র জবর র, জাজ র। তা দুই পেশ তুন, জাজ রতুন। সিন দাল জের সিদ, র জবর র, সিদ র। তা দুই পেশ তুন, সিদ রতুন। তো এই যে কলকলার হরফগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। হাবেলুন, আতআমা, ইবরাতুন, জাজরাতুন, সিদরাতুন। ধাক্কা দিয়ে দিয়ে আমাদের এই পড়াগুলো কিন্তু কলকলারগুলো হয়ে গেল। তো আমরা যজমও শিখতে পেলাম, কলকলার প্রতিধ্বনির হরফগুলার ব্যবহারটাও শিখতে পেলাম। তো এই পর্যন্ত আমাদের আজকের এই সবক শেষ হলো, বা এখনকার এই সবকটা শেষ হলো। নতুন আর একটি সবক নিয়ে আমরা পরবর্তীতে আসছি ইনশাআল্লাহ।